এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে আপু, আমার এক ভাই আমাকে বলেছে স্ত্রীর সাথে মিলন করার সময় যদি লিঙ্গের মাথায় ভ্যাসলিন মাখিয়ে করি তাহলে লিঙ্গের সেন্সিটিভিটি অনেকটা কমে যায়, তার ফলে অনেকক্ষণ বীর্য আটকে রেখে মিলন চালিয়ে যাওয়া সম্ভব। এই কথাটা কতটুকু সত্য, বা সত্যিই কি লিঙ্গের মাথায় ভ্যাসলিন লাগিয়ে স্ত্রীর সাথে মিলন করতে পারবো দীর্ঘ সময়? এই কথা কতটুকু সত্য? আমি যদি আমার লিঙ্গের মাথায় ভ্যাসলিন লাগিয়ে মিলন করি তাহলে আমার বা আমার স্ত্রীর কোনো শারীরিক ক্ষতি হবে কিনা? দর্শক, আপনার উত্তরে বলবো, পুরুষেরা সারা শরীরের মধ্যে লিঙ্গ তার সবচেয়ে যৌন উত্তেজক বা স্পর্শকাতর অঙ্গ, আর এই লিঙ্গের মধ্যে যেই মাথা বা টুপি রয়েছে এটা সব থেকে বেশি সেন্সিটিভ। এখানে নারীর সামান্য স্পর্শে যেমন পুরুষের উত্তেজিত হয়ে যায়, তেমনি উত্তেজিত অবস্থায় যোনির সামান্য স্পর্শে পুরুষের বীর্যপাত হয়ে যেতে পারে। এখন কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলন করার পূর্বে লিঙ্গের মাথায় যে টুপি রয়েছে সেখানে বা সারা লিঙ্গে ভ্যাসলিন লাগিয়ে মিলন করে, তাহলে সত্যি ভ্যাসলিন লাগানোর কারণে লিঙ্গের মাথায় যে অনুভূতি রয়েছে তা কিছুটা কমে যাবে। আর সেন্সিটিভিটি বা অনুভূতি যেটাই বলেন না কেন, যদি তার কমে যায় তাহলে বীর্য দেরিতে আসার এটাই স্বাভাবিক। তবে এভাবে লিঙ্গে ভ্যাসলিন লাগিয়ে মিলন করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন প্রথম দিন খুব সামান্য পরিমাণ ভ্যাসলিন আপনার লিঙ্গে লাগাতে হবে। এখানে খুব বেশি পরিমাণ ভ্যাসলিন লাগানো যাবে না, এতে করে আপনি বুঝতে পারবেন আপনার বা আপনার স্ত্রীর এই ভ্যাসলিন লাগানোর কারণে কোন রকম শারীরিক সমস্যা হচ্ছে কিনা। সাধারণত এভাবে ভ্যাসলিন লাগানোর কারণে পুরুষ কিংবা মহিলা কারো কোনো সমস্যা হওয়ার কথা না, তবে অনেক সময় মহিলাদের যৌনাঙ্গে চুলকানি বা কিছুটা র্যাশ দেখা দিতে পারে, কিংবা পুরুষ লিঙ্গ অনেকটা লাল হয়ে যেতে পারে। যদি পুরুষ বা নারীর এমন সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আর কখনোই ভ্যাসলিন লাগিয়ে মিলন করবেন না। আর যদি কোনো চুলকানি বা র্যাশ অন্য কোনো শারীরিক উপসর্গ দেখা না দেয় তাহলে আপনারা দীর্ঘক্ষণ মিলন করার জন্য লিঙ্গের মাথায় ভ্যাসলিন লাগিয়ে নিতে পারেন। তবে এখানে পুরুষদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু ভ্যাসলিন লাগালে আপনার লিঙ্গের সেন্সিটিভিটি বা যৌন অনুভূতি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মিলনে আগের মতো মজা পাবেন না। অর্থাৎ আগে যেমন আপনি কম মিলনেও বেশি মজা পেতেন বা আনন্দ পেতেন, কিন্তু এখন হয়তো বীর্য আটকে রেখে দীর্ঘক্ষণ মজা করতে পারছেন, বাট মজা আগের মতো পাবেন না এবং অনুভব করতেও পারবেন না। শুধুমাত্র স্ত্রীকে দীর্ঘক্ষণ তৃপ্তি দেওয়ার জন্য, স্ত্রীকে দীর্ঘ সময় মিলন করার জন্য মিলন চালিয়ে যেতে পারেন। যদি আপনি কোনো মেডিসিন ভ্যাসলিন না লাগিয়ে আপনার স্ত্রীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারেন, দীর্ঘ সময় মিলন করতে পারেন, তাহলে আমার মনে হয় এরকম কোনো কিছুর দরকার নেই। কিন্তু যদি আপনি দুর্বল হন, স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে না পারেন, তাহলে স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ মিলন করার উদ্দেশ্যে আপনি এভাবে ভ্যাসলিন লাগিয়ে দেখতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।